Hello friends, welcome to my channel Daily Vlog with Candy and Family. আমাদের একটা সাডেন প্ল্যান হয়েছে তো এই উইকেন্ডে কোথাও বেরোনোর। তো চলুন আপনাদেরকে আমাদের সাথে নিয়ে যাচ্ছি। আমরা কোথায় যাচ্ছি, পুরো এন্টায়ার ডেটা কীভাবে স্পেন্ড করলাম সবই দেখাবো। তো বাড়ির থেকে বেরিয়ে পড়েছি, আমরা এখন নিউ টাউনের ওপর দিয়ে যাচ্ছি। তো আমরা পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের কার কি মনে হচ্ছে ভিডিওটা দেখে জানাবেন। আর আপনারা কে কোথার থেকে ভিডিওটা দেখছেন কাইন্ডলি আমাদেরকে কমেন্টসে জানাবেন সেটা। আর আপনারা এখন গেসও করতে পারেন যে আমরা কোথায় যাচ্ছি। এটা গেস করে যে যার মতন কমেন্টে লিখুন, আমি দেখে বলবো কি কে ঠিক বলেছে কে ঠিক বলেনি। আমার নিউ টাউনের এই বিশ্ব বাংলা গেটটা সত্যি দেখতে খুব ভালো লাগে। আমি জানি না কেন, আমি যখনই দেখি আমার খুব ভালো লাগে। আমার মতন আরও কারা আছে যাদের এই বিশ্ব বাংলা গেটটা দেখতে ভালো লাগে অথবা নিউ টাউনের রাস্তাগুলো ভালো লাগে? আমার নিউ টাউনের রাস্তা খুবই ভালো লাগে। এই দেখুন গেটটা কি সুন্দর লাগছে সকালবেলা, আমার খুব 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 ভালো লাগে। আর এখানে এত গ্রিনারিজ, আমার সেটাও দেখতে খুব ভালো লাগে। দেখুন কি সুন্দর চারদিকে সবুজ ঘাস আর কত সুন্দর সুন্দর গাছ লাগানো আছে, আমার দেখতে খুব ভালো লাগে। আমি জানি না কে নোটিস করেছে কি না, আমাদের ক্যান্ডিকেও আজকে দেখতে খুব সুন্দর লাগছে। এই দেখুন আমাদের পথে মালগাড়ি যাওয়ার পথে এখানে মেট্রো দেখতে পাচ্ছি, মালগাড়িও যাচ্ছে, তার পাশ দিয়ে মেট্রো যাচ্ছে। তো এই রাস্তাটা দেখে এবার গেস করুন আমরা কোন দিকে এগোচ্ছি। কাইন্ডলি যারা কলকাতায় থাকেন তারা আশা করি বুঝতে পারবেন, মোরালেস গেস করতেই পারবেন এই রাস্তা দেখে যে আমরা কোন দিকে এগোচ্ছি। তো কাইন্ডলি আপনারা একটু কমেন্টে আমাকে লিখে জানাবেন। এই দেখুন আমরা দক্ষিণেশ্বর মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছি আমাদের ডান হাতে। আর দেখুন গাড়িগুলো কি স্পিডে যাচ্ছে, বালি ব্রিজটা দেখুন কি সুন্দর লাগছে। আমরা এখন গঙ্গার ওপর দিয়ে যাচ্ছি, দেখুন কি সুন্দর লাগছে রাস্তাটা। চারপাশটা দেখতে কি সুন্দর লাগছে, একদম মেঘলা হয়ে আছে, গরম নেই, খুব মজা করেছি আমরা যাওয়ার পথে। দেখুন এরকম একদম ঠান্ডা ওয়েদার ছিল, তো আমাদের কোনো অসুবিধা হয়নি। সবচেয়ে বড় কথা ক্যান্ডির কোনো অসুবিধা হয়নি। আমাদের সুবিধা তো আমরা অ্যাডজাস্ট করেই নেব। আমরা সবসময় দেখার চেষ্টা করি যাতে ক্যান্ডির জন্য কোনো অসুবিধা না হয়। ও তো ঠিক আমরা যতটা এক্সপ্রেস করতে পারবো ও তো অতটা এক্সপ্রেস করতে পারবে না। তাই দেখুন কি সুন্দর এখানে পুকুর, কলা গাছের বাউন্ডারি দেওয়া। আমরা অলমোস্ট পৌঁছে গেছি, এটা আম বাগান যেটা আপনারা আমার ডান হাতে দেখতে পাচ্ছেন। কি সুন্দর আম বাগানের মাঝখান দিয়ে রাস্তাটা, খুব সুন্দর লাগছে। কি ঠান্ডা এই জায়গাটা, ভাদিকে দেখুন কেমন সুন্দর বাঁশবন। আমরা অলমোস্ট পৌঁছে গেছি। এই দেখুন আমাদের উইকেন্ডটা এখানেই কাটাবো, এই সুন্দর জায়গাটায়। কিভাবে কাটাচ্ছি, কি করছি না করছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমাদের সাথে দেখতে থাকবেন, ভালো লাগবে আশা করছি এই ভিডিওটা। আমরা এখন দেখুন ক্যান্ডি ওখানে রিসেপশনে ওয়েট করছে আর আমি এখানে খুব সুন্দর লেগেছে বলে ভিডিও করছি, তাতে আপনাদেরকে আমি দেখাতে পারবো। দেখুন কি সুন্দর লাগছে না, জবা ফুল দিয়ে এরকম করেছে, খুব সুন্দর। চারদিকে ভর্তি ফুল হয়ে আছে ওনাদের রিসোর্টে। আমি ঘুরে ঘুরে সম্পূর্ণটা আপনাদের দেখাবো। সারাদিন আমি কি করলাম না করলাম আমাদের খুব ভালো লেগেছে, তো আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। যাদের ভালো লাগবে তারা ডেফিনেটলি এখানে আসতে পারবেন। খুব সুন্দর খুব সুন্দর। এই দেখুন রিসেপশনটা কি সুন্দর। অ্যাজ ইউজুয়াল ক্যান্ডির কখনো এক জায়গায় দাঁড়াতে ভালো লাগে না, মানে ও যদি হাঁটতে পারে, ঘুরতে পারে, দৌড়তে পারে তাহলে ওর সবচেয়ে ভালো লাগে। এই দেখুন ও কতক্ষণে বাইরে বেরোবে, এক্সপ্লোর করবে ওই আশায় আছে। দেখুন কি সুন্দর সাজানো ভেতরটা।
চলুন তাহলে এবার রুমের দিকে আমাদের যেতে বলছে, আমরা এখন রুমের দিকে এগোই। তো তার সাথে আপনাদের সবাইকে পুরো এন্টায়ার জায়গাটা দেখাবো। দেখুন কি সুন্দর। এখানে অ্যাকচুয়ালি এই কনসেপ্টটা হচ্ছে সবকটাই মানে 3-4টে ক্যাটাগরি আছে ওনাদের রিসর্টের, বাট সবকটাই এরকম মাটির ঘরের মতন একটা কনসেপ্ট। তো খুব সুন্দর লেগেছে আমাদের। এটা একটা সুইমিং পুল যেটা অ্যাডাল্টদের জন্য প্লাস চিলড্রেন্সদের জন্য ছিল। এখানে একটা এরকম করে ভাগ করে দেওয়া আছে, যেখানে বাচ্চাদের জন্য করা আছে, আর এই পাশটা হচ্ছে বড়দের। তাছাড়া এখানে জাকুজি আছে, যেটা আমরা এই নারকেল গাছের পাশেই দেখব। এই দেখুন, এটা হচ্ছে জাকুজি। ওনাদের বললে ওনারা যখন সব মানে এটা টাইমিং আছে, যেটা সুইমিং পুলের টাইমিং, সেম টাইমিংই, তো তখন বললে ওনারা চালিয়ে দেন অ্যাজ পার রিকোয়ারমেন্ট। আর তাছাড়া পুল বারটা তো দেখতেই পেলেন। এই দেখুন এখানে কি সুন্দর দুটো প্যাঁচা, মাটির প্যাঁচা। তো এই দেখুন এই জায়গাটা কি সুন্দর না। এই জায়গাটা হচ্ছে ওনাদের স্পা এরিয়া, পুরো জায়গাটা হচ্ছে ওনাদের স্পায়ের এরিয়া। আর দেখুন ঘরগুলোর গায়ে কি সুন্দর মাটি দিয়ে আঁকা, খুব সুন্দর কনসেপ্টটা। অ্যাকচুয়ালি খুব সুন্দর, আমাদের খুব ভালো লেগেছে, খুব সুন্দর কনসেপ্ট। তো এই দেখুন সেই পুরনো যেখানে গ্রামের মাটির বাড়ি, খুব সুন্দর, আমাদের খুব সুন্দর লেগেছে। উইকেন্ডে আপনাদের নিজেদের ফ্যামিলিকে নিয়ে এখানে স্পেন্ড করার মতন এটা আইডেল প্লেস, খুব সুন্দর, মানে নিরিবিলি শান্ত। এটা হচ্ছে পেটস পুল, মানে দেখুন কি সুন্দর পাতার মতন ক্যান্ডিতে। এটা পেট ফ্রেন্ডলি রিসর্ট যেহেতু, তো তাই আমরা ক্যান্ডিকে আনতে পেরেছি অবভিয়াসলি, তাই ওটাই রিজন। আর এখানে আপনারা নিজেদের পেটসদের নিয়ে যে এই পুলে নামতে পারবেন। এবার চলুন আপনাদেরকে আমাদের রুমটা দেখাই। আমাদের ফার্স্ট ডে রুম ক্যাটাগরি ছিল মাড্রো। এই রুমগুলোকে মাড্রো বলে। তো দেখুন বাইরে এরকম এই জায়গাগুলোতে লাইট লাগানো আছে, সন্ধে হলে লাইট জ্বালিয়ে দেওয়া হবে। আর পুরো রুমটাতে এইভাবে করে আঁকা আছে, খুব সুন্দর। এটা একটা সিটিং এরিয়া দিয়েছে, একটা কফি টেবিলের সাথে দুটো বসার জন্য চেয়ার দিয়েছে। এখানে যেগুলো কমপ্লিমেন্টারি চা বা কফি থাকে ওটা স্যাশে আছে, জলের বোতল আছে। এটা একটা মিনি ফ্রিজ এখানে রাখা আছে, যেখানে আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ঠান্ডা জল বা ড্রিঙ্কস রাখতে পারেন। আর ইলেকট্রিক কেটেল আছে। আর এটা হচ্ছে আপনাদের কাবার্ড, যেখানে আপনারা নিজেদের জিনিস রাখতে পারবেন। আমরা অলরেডি রেখে দিয়েছি। তো এই হলো কথা। হ্যাঙ্গার্সও দেওয়া আছে, যাতে আপনারা নিজেদের কাপড় হ্যাং করে রাখতে পারবেন। এখানে টিভি একটা দেখতে পাচ্ছেন। দেখুন আমাদের বেডসাইড টেবিলের ওপরে কি সুন্দর করে আঁকা আছে, খুব সুন্দর, মানে একটা গ্রাম্য বাড়ির ফিলিং। তো আমাদের খুব ভালো লেগেছে, মানে এন্টায়ার রিসর্টটাই আমাদের ভালো লেগেছে। তো যেমন সেন্ট্রালি এসি থাকে, মানে ব্যবস্থাটা নর্মাল রিসর্টদের মতনই আছে, বাট হ্যাঁ এটা জাস্ট ফিলটাই গ্রামের ফিল দিয়েছে। জানলাগুলো সেই পুরনো দিনের জানলার মতন। তো এমনিতে খুব ভালো। এই দেখুন অনেস্ট রিভিউ হচ্ছে আমাদের থেকে ওখানে খুব ভালো লেগেছে, মানে খুবই ভালো লেগেছে। আমরা সেকেন্ড টাইম চাইলেও যেতেও পারি, হয়তো যাবই, হয়তো সেকেন্ড টাইমও একবার যাব। তো দেখুন এরকম আমাদের বাথরুমে একটা বাথটাব আছে, আর বাকি যা থেকে থাকে নর্মালি সেগুলোই আছে। আমি আপনাদেরকে আমার এন্টায়ার রুমের একটা ভিউ দিয়ে দিলাম। তো এটা হচ্ছে মাড্রো বলে যেই ক্যাটাগরিটা, ওই ক্যাটাগরির রুম। আর এখানে বাই দ্য ওয়ে এখানে কোনো বেল নেই, মানে ইলেকট্রনিক বেল নেই, এই ধরনের বেল আছে, বাইরে দিয়ে দড়িটা টানলে এখানে রিং হয়। আমাদের ক্যান্ডিকে দেখেছেন তো, নিজের পুলের পাশে দাঁড়িয়ে আছে কেমন জুতো আর জামা পরে। ও খুব এক্সাইটেড, বলছি তো প্রচণ্ড এক্সাইটেড। ও ঘুরতে খুব ভালোবাসে, একটু এরকম শর্ট ট্রিপে গেলে ওর মনটাও ভালো হয়ে যায়। তো দেখুন এই গুটি গুটি পা নিয়ে উনি চললেন। এবার আমরা এগোচ্ছি হচ্ছে লাঞ্চের দিকে। আমরা এখনও লাঞ্চ করিনি, জাস্ট এলাম। তো আমরা এখন লাঞ্চের দিকে যাচ্ছি, লাঞ্চ করতে। তো চলুন আপনারাও দেখবেন আমাদের ওদিকে কি আছে। আমরা লাঞ্চের ওই এরিয়াটা এখনও আমরা নিজেরাও দেখিনি। তো চলুন আমরা একসাথেই দুজনে দেখি, আর আপনারা আমার ক্যান্ডির গুটি গুটি হাঁটাটা দেখুন।
এই রিসর্টে ফুলের অভাব নেই, প্রচণ্ড ফুল আর প্রচণ্ড গাছ, খুব সুন্দর লাগছে, খুব ওয়েল মেনটেন্ড, সব কিছুই খুব ওয়েল মেনটেন্ড। দেখুন, আপনারা দেখলে আপনারাও বুঝতে পারবেন। ক্যান্ডি এখন ঘাসে হাঁটা এনজয় করছে, একটু হেঁটে ঘুরে বেরিয়ে রিল্যাক্স করে তারপরে যাবে, যা বুঝতে পারছি। ঠিক আছে, তাই না হয় হলো, ও তো এনজয় করতেই এসছে এখানে, একটু ঘুরেই নিক। দেখুন চারদিকটা দেখুন কি সুন্দর না, প্রচুর গাছ বলছি তো, প্রচুর গাছ, আর প্রত্যেকটা গাছেই অলমোস্ট ফুল ফুটে আছে। খুব সুন্দর লেগেছে আমাদের এই জায়গাটা, আর এত ভালোভাবে মেনটেন করা না, সবচেয়ে বড় কথা হলো মানে মেনটেন্ড আছে, মেনটেন থাকলেই ভালো লাগে যে কোনো কিছু। এই দেখুন ক্যান্ডি গন্ধ শুকে শুকে হেঁটেই যাচ্ছে, আর এখানে দেবোত্তম ওয়েট করছে কখন যাবে লাঞ্চের জন্য। ওর যতক্ষণ না ঘোরা শেষ হচ্ছে ততক্ষণ তো যাওয়া যাবে না। তো চলুন আমরা এবার না এগোই, অনেকটা লেটও হয়ে গেছে। তো দেখুন এই একটু একটা গ্লিমস দিলাম পুলটার। তো চলুন আমরা এবার লাঞ্চের দিকে এগোই, দেখি কি আছে ওখানে, এখন কি পাওয়া যাবে। আমার খুব ভাল লেগেছে সেটা হচ্ছে এই মাটির দেয়ালগুলোতে আঁকা, তাছাড়া মাটির দেয়ালে মাটি দিয়েই কাজ করা, ওগুলোর উপরে কালার করা, আমার খুব ভালো লেগেছে। এবার আমরা এগিয়ে চলেছি রেস্টুরেন্টের দিকে। চলুন আমরা ঢুকে দেখি কি পাওয়া যাবে না পাওয়া যাবে। আমরা এমনি ভেবে এসেছি কি অর্ডার প্লেস করব, তো দেখি যদি হয় তাহলে সেটাই অর্ডার প্লেস করব। আমার তো খুব ভালো লাগছে, দেখুন কি সুন্দর না, ঝুড়ি দিয়ে, মানে কিছুই না, খুব সিম্পল জিনিস বাট খুব সুন্দর লাগছে। এই ঝুড়ি দিয়ে লাইট ল্যাম্প শেড করা বা যাই বলুন না কেন, এই কনসেপ্টটা খুব সুন্দর, ওপরে টালি দেয়া, খুব সুন্দর, খুব সুন্দর। আশা করছি আমার সাথে আপনারাও এই ভিডিওটা খুব এনজয় করছেন। আমি চেষ্টা করেছি যতটা তুলে ধরা, যা আমরা করেছি সম্পূর্ণটা আপনাদের সামনে তুলে ধরা। আশা করছি আপনাদের সবাই ভালো লেগেছে। আর আমি এটার আরেকটা ভিডিও আনবো, এটা তো ডে 1-এর ভিডিও, আমি ডে 2-র ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, কি কি করেছি না করেছি। তো আপাতত আমরা ডে 1টা এনজয় করে নিই। আপনারা দেখুন আমরা কি করেছি। এই দেখুন আমি এই থালিটা অর্ডার করেছি, আমি পাবদা মাছের থালি অর্ডার করেছিলাম। তো যেখানে আমাকে অনেক কিছু দিয়েছিল, বেগুন ভাজা, ডাল, শুক্তো, ধোকার ডালনা, এদিকে দই মিষ্টি পাঁপড় তো দেখতেই পাচ্ছেন, চাটনি, আর পাবদা মাছ সর্ষে পোস্ত দিয়ে করা। আমাদের লাঞ্চ ওভার, আমরা লাঞ্চ করে চলুন আমরা আরও বাকিটা এক্সপ্লোর করে নিই। এটা রিসর্টের পেছন দিকটা। এখানে যেগুলো ক্যাটাগরি রুম আছে সেই ক্যাটাগরি রুমের নাম হলো লগ হাট। এই দেখতে পাচ্ছেন ব্রাউন ব্রাউন, এগুলোর নাম হচ্ছে লগ হাট। আর এখানে একটা আপনার সাসপেনশন ব্রিজ আছে ওপরে, যেটা দেখতে পাচ্ছেন আপনারা। আমি একবার ভেবেছি এটার উপর দিয়ে হেঁটে দেখি, তো চলুন যাওয়া যাক ওখানে। তো আপনারা দেখুন এই যে সাদা রুমগুলো দেখছেন, আর ব্রাউন যেটা কাঠের রঙের সেটা হচ্ছে লগ হাট ক্যাটাগরি। দেখুন কি সুন্দর না, পুরো শান্ত পরিবেশ। দেখুন ওনারা ঝাড় দিচ্ছে, এত গাছ আছে যখন নিশ্চয়ই পাতা তো পড়ছেই, তো ওনারা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করে। এই দেখুন কি সুন্দর জায়গাটা। এই সিঁড়িগুলো দিয়ে ওঠাটা একটা মানে টাস্ক বলতে পারেন। একটা স্টেপস অনেক ছোট, আর তারপরে মানে খুব হাইতে, আর খেয়ে জাস্ট লাঞ্চ করেই উঠেছি, তো মনে হচ্ছে আমার মানে হাঁপিয়ে উঠেছি একেবারে। তো যাই হোক চলুন, ভেবেছি যখন আসবো তো চলেই আসি, আর দাঁড়িয়ে লাভ নেই। চলুন আপনাদেরকেও নিয়ে যাই।
এই দেখুন কি সুন্দর ব্রিজটা, আমার তো হেঁটেই ভালোই লাগছে, বেশ মজার। আমি আর এখানে ক্যান্ডিকে আনার সাহস করিনি, কেন কি ক্যান্ডি তো মানে এক জায়গায় দাঁড়ানোর মানুষ নয়, ও লাফাতেই থাকবে। তো এখান থেকে যদি হাত থেকে পড়ে যায়, আর ও এমনি নিজের পায়ে তো হাঁটবেই না, ভয়ে হাঁটবে না, তোকে কোলে করে নিয়ে যেতে হবে। তো ওর জন্য এই দেখুন কেমন দুলছে, দেখছেন? এইভাবে দুলছিল যখন হাঁটছিলাম, এইভাবে দুলছিল। আচ্ছা হ্যাঁ, আরেকটা কথা, এই ব্রিজটায় উঠতে হলে 4 জন অ্যাট এ টাইম, 4 পার্সন অ্যাট এ টাইম, 4 জনের বেশি ওঠা যাবে না, ওখানে ইনস্ট্রাকশনে লেখা ছিল। তা আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিই। চলুন এখন গিয়ে একটু রেস্ট নিয়ে, আবার বিকেলবেলা তো বেরোতে হবে, অনেকটা পথ এসছি, তো ভাবছি এখন একটু রেস্ট নিয়ে নিই, বিকেলবেলা আবার বেরোবো, তখন কি করব না করব আপনাদের সাথে শেয়ার করব। দেখুন বিকেল হয়ে গেছে, আমি ভেবেছিলাম সন্ধেবেলা উঠতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন আমরা ডিনারের জন্য উঠেছি একেবারে। তো দেখুন কি সুন্দর লাগছে রাত্রেবেলাটা, খুব সুন্দর লাগছে। এখানে আমি জানি না কেন একটু বেশি অন্ধকার অন্ধকার লাগছে, বাট এতটাও অন্ধকার অন্ধকার ছিল না। তো মোরালেস এখন ডিনার টাইম, আই গেস সবাই ডিনার করতে চলে গেছে। তো আর পুল ক্লোজিং টাইম হচ্ছে 8 PM, তো ওর জন্য বন্ধ হয়ে গেছে, লাইট টাইট সবই বন্ধ করে দিয়েছে। ডিনারের পরে পুলে বসতে গিয়ে দেখুন ক্যান্ডি এখানে ঝামেলা করতে আরম্ভ করে দিয়েছে। তো যাই হোক, আপনাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি একটা কমেন্ট, লাইক অ্যান্ড শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগ দেখতে থাকবেন, আমাকে এইভাবেই সাপোর্ট করবেন।